যত দেরি হয় তত কি হয় পানি উঠে যায় বা গন্ধ দুর্গন্ধ বেরোয়, ভাত নরম হয়ে যায়, এজন্য খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। আচ্ছা, বাসা ধন্যবাদ। কোন চর্চাটি সঠিক? 1, আমি ফল হাত দিয়ে ভালোভাবে মুছে খাই। 2, আমি ফল আমার শার্টের সাথে মুছে খাই। 3, আমি ফল পানি দিয়ে ভালো করে ধুয়ে খাই। আব্দুল্লাহ, যাও তুমি বলো। খুব সুন্দর। তাহলে তো এখন মনে হচ্ছে আমরা সবাই সবকিছু জানি, তাই তো? বসো, তুমি বসো। এবার সর্বশেষ প্রশ্ন, কিভাবে তুমি অবশিষ্ট খাবার খাবে? মানে ওই যে খাওয়ার পরে বেঁচে যায় না, মনে করো সকালে রান্না করছি আমরা যে ভাতটা বা তরকারি, তেমন এবার যেটুকু বেঁচে আছে আমরা পরে কিভাবে খাবো? সকালে রান্না করা অবশিষ্ট খাবার আমি বিকালে খাই। 2, আমি অবশিষ্ট খাবারের গন্ধ পরীক্ষা করি এবং তারপরে আমি তা খাই। 3, আমি অবশিষ্ট খাবারের গন্ধ পরীক্ষা করি এবং পুনরায় গরম করি, তারপরে খাই। কিসমত, তুমি বলো তো। হ্যাঁ, খুব সুন্দর। এখন আমি তোমাদের এই বিষয়ে কিছু বলি। নিরাপদ খাদ্য, নিরাপদ মানে যেটা সবার জন্য ভালো, সেটাই তো নিরাপদ নাকি? সেটাই তো। যা পেটের ভিতরে যে পেটে গন্ডগোল বাঁধাবে, পেট ব্যথা সৃষ্টি হবে, বমি হবে, এটা কি নিরাপদ আমাদের জন্য? না। সেগুলো হচ্ছে স্বাস্থ্যহানিকর। এখন আমরা কোনগুলো নিরাপদ আর কোনগুলো অনিরাপদ বুঝবো কিভাবে? এই যে দোকানে যে খাবারগুলো বিক্রি হয়, তোমরা বেশিরভাগ সবাই স্কুলে আসো, ওই দোকানে ভিড় করো, তাই না? এবার কি খাও? কেউ সিঙ্গাড়া খাচ্ছ, কেউ পেঁয়াজি খাচ্ছ, কেউ বিস্কিট খাচ্ছ, কেউ চিপস খাচ্ছ, কেউ জুস খাচ্ছ, এরকম দেখা যায় না? এবার দেখো ওই যে খাবারটা খোলা জায়গায়, বিশেষ করে যে সিঙ্গাড়া যেটা আলগা রাখে, ওটা তো ঢেকে রাখে না। ওখানে কি হয়? মাছি, মশা, বিভিন্ন পোকা ওর উপর দিয়ে হেঁটে বেড়ায়। অনেক জীবাণু আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, ধুলাবালি উড়ে যেও পারে। তা সেটা যখনই আমরা খাবো তখন কি হবে? আমাদের পেটের ভিতরে পেটে ব্যথা করবে, বুকের ভিতরে ব্যথা করবে, তারপরে বদ হজম হবে, অনেক সময় ঢেকুর উঠবে, তারপরে অনেক সময় কি হয়? পাতলা পায়খানাও হতে পারে, বমিও হতে পারে। তাহলে কি এই খাবারটা আমাদের জন্য নিরাপদ? না। এই যে তোমরা ঝালমুড়ির দোকান দেখলে আমি ঝালমুড়ি খাবো, কি করে? ঝালমুড়িটা দেয় কিসে? খবরের কাগজ কিংবা বইয়ের পৃষ্ঠা, এটাই তো দেয়। আবার খেতে দেয় কি দিয়ে? এরকম শক্ত কাগজ, যেটা পলিথিন আছে এবং লেখাও আছে, সেটা দিয়েই তো দেয়। আর না হয় যে নারিকেলের পাতা, এরকম কিছু, বা তালের পাতা, এরকম জাতীয় কিছু দিয়ে দেয়। এবার এই যখন আমাদের ঝালমুড়িটা দিচ্ছে, আমাদের খবরের কাগজে পড়ছে না? ওইটা যখন কি হয়? খবরের কাগজে যখন আমরা যেদিন পড়ি সেদিনটার পরে তো আমরা বিক্রি করে দিই। তো ওই যে বিক্রি করে দেওয়ার পরে ওখানে গোডাউনে যেয়ে রাখে বা একটা আলগা জায়গায় রাখে। ওই খবরের কাগজটা তো কেউ পলিথিনের ভিতরে সুন্দর করে বাসার ভিতরে রাখে না, রাখে? তাহলে ওখানে কি যেখানে পড়েছিল ওখান থেকে নোংরা লাগছে, আবার তার উপর দিয়ে তেলা পোকা, মাছি, ছোট ছোট পোকা, এগুলোও তো যেতে পারে। যাওয়ার পরে কি হয়? ওটা নোংরা হয়ে গেল, ওটা কিন্তু আমাদের আর ওই খবরের কাগজটা কোনো কিছু নেওয়ার উপযোগী থাকছে না। এবার যখন দোকানে আসতে দেখো মোড়ক বানায়, দেওয়ার পরে তোমাদের ওই যে ঝালমুড়িটা দেয়, ওর থেকে তেল লাগে না? তেলের এই যে দেখো এই লেখা, এই যে কাগজগুলো, এই লেখা, এগুলো তো কালো কালি দিয়ে লেখা, কার্বন কপি আছে। এবার এটা যখন তেলের সাথে মিশে যাচ্ছে তখন ওর কালিটা খাবারের ভিতরে ভরা যাচ্ছে না? তাহলে ওই কালিটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কালিটা কি আমাদের জন্য ক্ষতিকর? ওই খাদ্যটাও কিন্তু আমাদের গ্রহণ করা যাবে না। যাবে ওটা? তারপরে তখন মিষ্টির দোকানে যাই আমরা, অনেক দেখা যায় রসগোল্লা আছে, মিষ্টি আছে, অনেকে দেখবা কাঁচের ঢাকনিওয়ালা পাত্র আছে যে সেখানে রেখে, অনেকে ঢেকে রাখে, আবার অনেকে কি করে যে ঢেকে রাখে না। কিন্তু চলছে টিকটিকি যায়, তেলা পোকা ওঠে, তারপর মাকড়সা বেড়ায়, তারপরে মাছি তো অটোমেটিক আছে, তো ওই মাছিটা কোথা থেকে উঠে আসছে? সেটা মাছি ময়লায় তো গেছিল নাকি? আবার দেখা যায় যে পিঁপড়া উঠছে, প্রচলিত আছে পিঁপড়া খেলে সাঁতার কাটাবে, আসলে কি তাই? পিঁপড়াটা তো মাটির ভিতর থেকে উঠে আসে, আসে না? এবার ওই পিঁপড়াটা যখন মাটির উপর দিয়ে যাবে, ওর গায়ে তো নোংরা লাগছে, তাহলে কি পিঁপড়া ওটা খাবারও কি খাওয়া যাবে? মাছি বসা খাবার খাওয়া যাবে আমাদের? না। যখন আমরা এই মাছি বসা খাবার খাবো, পিঁপড়া লাগা খাবার খাবো, বা যাই হোক এরকম পোকা হেঁটে যাচ্ছে বা মাকড় বসা তার উপর দিয়ে যাচ্ছে, এগুলো কি খাওয়া যাবে?
হজম হবে, তারপর বিভিন্ন শারীরিক সমস্যা হবে, বমিও হতে পারে। আর দেখো, এই যে আমরা কি করি, গাছ থেকে আমরা যাচ্ছি, একটা ফল করছে, পেয়ারাই ধরো। পেয়ারাটাই এক জায়গায় মনে হচ্ছে একটা ফোটা করছে, একটা পাখিতে বা এই যে, আমরা কি করি, ওই জায়গাটা বাদ দিয়ে খাই। আবার অনেক সময় জামাই এভাবে মুছে খাই, আবার হাত দিয়ে এরকম ঝাড়ি ঝাড়ি না, ঝেড়েই খেয়ে ফেলে। এটাই তো, তাই যখন একটা পোকা লাগবে একটা ফলে, আমরা হয়তো সামনে ক্ষত দেখতে পাচ্ছি, তখন ভিতরে যে ক্ষতটা আছে ওটা তো আমরা দেখতে পাবো না, যে জীবাণু সংক্রমিত যেটা, তাহলে কি ওই পোকা লাগানোর ফল খাওয়া যাবে আমাদের? না। আবার দেখো, এই আমরা জানি ফল স্বাস্থ্যসম্মত খাবার, তাই না? তাহলে কি করে একটা বদ্ধ ধারণা আছে সবার যে ফল খেলেই সুস্থ। তা আসলে কি ফলটা যদি পরিষ্কার করে না খাই তাহলে কি আমরা সুস্থ থাকবো? না। এই যে বাজার থেকে আমরা ফল কিনি, তাতে অনেক সময় দেখে একটা কমলা লেবু আমাদের দেশে যেগুলো হয় সেগুলোতে একটু টক জাতীয় বা মিষ্টি মিষ্টি যেগুলো বাইরের থেকে আসে, ওইটা হয়তো এমন মেডিসিন দিয়ে আসে যে ওইটা তাজা থাকছে কিন্তু মাসের পর মাস, তাহলে কি ওইটা বিষ দেওয়া